প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তাহলে আমরা কি শুরু করে দেব? জি ঠিক আছে। প্রিয় শুরু করা যাক। হ্যাঁ, তোমরা মিউট করে রাখবে। আমাদের কিন্তু ক্লাসটি লাইভ হচ্ছে, ঠিক আছে? গৌরব অনলাইন স্কুল পেজ থেকে লাইভ হচ্ছে, তোমরা সবাই মিউট করে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? স্যার আমি দেখতে পাচ্ছি লাইভ। তোমরা সবাই কেমন জি আছো? স্যার। স্যার ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি তোমরা সবসময় ভালো থাকো, স্যার আমরা সুস্থ থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক, কমলপুর হাজী জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে একটি পাঠ দেব, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে অধ্যায় ৩ বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন থেকে একটি পাঠ উপস্থাপন করব। প্রথমে আমি তোমাদেরকে কয়েকটি ছবি দেখাবো। তোমরা কি ছবিগুলো দেখতে চাও? স্যার জি স্যার। খুব ভালো, খুব মনোযোগ সহকারে ছবিগুলি দেখবে এবং চিন্তা করে বলবে। ছবিগুলি কি দেখা যাচ্ছে? জি স্যার। তোমরা কি কেউ বলতে পারো ছবিগুলি কিসের? কেউ বলতে পারো? মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি। পাহাড়পুর, ময়নামতি ও হ্যাঁ, খুব ভালো বলেছ। এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছ, এগুলি বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন এবং স্থান, ঠিক আছে? এগুলি বাংলাদেশের কি ঐতিহাসিক নিদর্শন এবং স্থান, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের পাঠ হলো বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। এই অধ্যায় থেকে আমাদের আজকের পাঠ হবে পাহাড়পুর ও ময়নামতি। পাহাড়পুর ও ময়নামতি। তোমরা সবাই তোমাদের খাতায় এই পাঠটি লিখে নাও, আজকের পাঠ লিখে নাও। আজকের পাঠ পাহাড়পুর ও ময়নামতি। পাহাড়পুর ও ময়নামতি তোমরা খাতায় লিখে নাও। খাতায় লিখে নাও। লিখছি স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের আজকের পাঠ কি বলতো? পাহাড়পুর ও ময়নামতি। পাহাড়পুর ও পাহাড়পুর ময়নামতি। ও ময়নামতি। তোমরা জানো পাহাড়পুর ও ময়নামতি। এই যে পাহাড়পুর, এই ঐতিহাসিক নিদর্শনটি 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। আমার কথাগুলি তোমরা শোনো। পাহাড়পুর এই ঐতিহাসিক নিদর্শনটি, এটা কি নিদর্শন, এটা কিন্তু স্থান নয়। পাহাড়পুর হলো একটি নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনটি 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনে নির্মিত হয়, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ ছবিটি, কি দেখতে পাচ্ছ বলো তো? পাহাড়পুর। 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 হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। দেখো লেখা আছে পাহাড়পুর। পাহাড়পুর, তাই না? জি জি স্যার। আমার কথাগুলি তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি কিন্তু পরবর্তীতে তোমাদেরকে প্রশ্ন করব। জি। প্রশ্নের উত্তরগুলি কিন্তু তোমাদেরকে দিতে হবে। প্রশ্নের উত্তরগুলি তোমাদেরকে দিতে হবে। পাহাড়পুর এই ঐতিহাসিক নিদর্শনটি 781 খ্রিস্টাব্দ থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। পাহাড়পুর রাজশাহী বিভাগের
নওগাঁ জেলায় অবস্থিত। আমি আবার বলছি, পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় কি নওগাঁ জেলায় অবস্থিত। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে। এটি সোমপুর মহাবিহার নামেও পরিচিত। আমি আবার বলছি, পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে। এটি সোমপুর মহাবিহার নামেও পরিচিত। এটি চমৎকার একটি বৌদ্ধ বিহার। এর চারপাশে রয়েছে 177টি ভিক্ষু কক্ষ। 177টি ভিক্ষু কক্ষ। আমরা ছবি দেখে দেখে বিষয়গুলো একটু দেখব। তোমরা দেখো, পাহাড়পুর এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক নিদর্শন। এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ, ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশের কি মানচিত্র। এই যে পাহাড়পুর, আমরা যখন পাহাড়পুরে একটু চিহ্নিত করব, আমাদের এখানে মানচিত্র শো করবে। হ্যাঁ, এই যে আমাদের মানচিত্রে নওগাঁ জেলায় দেখা যাচ্ছে পাহাড়পুর। ঠিক আছে, এটি সোমপুর মহাবিহার নামে পরিচিত। তাহলে পাহাড়পুরকে আমরা আরেকটি নাম দিতে পারি, এটি সোমপুর মহাবিহার নামেও পরিচিত। পাহাড়পুর সোমপুর মহাবিহার নামেও পরিচিত। আমরা আরো দুটি ছবি দেখব। তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি? তোমরা কি দেখতে পাচ্ছ? ছবি কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কিন্তু দেখো ছবিতে কি দেখা যাচ্ছে, জীবজন্তু মূর্তি ও টেরাকোটা। তাই না? জীবজন্তু মূর্তি ও টেরাকোটা। আরো আছে বুদ্ধ মন্দির। এটা কি? বৌদ্ধ মন্দির। আরো আছে বৌদ্ধ মন্দির। তাহলে পাহাড়পুরে আমরা কি দেখতে পাই? জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা, বৌদ্ধ মন্দির, তাই না? হ্যাঁ, আমরা আরো কয়েকটি ছবি দেখব। দেখো, পাহাড়পুরে আছে কি 24 মিটার উঁচু গড়। স্যার আপনি কি পাহাড়পুরে গেছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। কথা কম বলো, পড়ার আগে পড়ো, তারপরে আগে দেখো। 24 মিটার উঁচু গড়, 177টি ভিক্ষু কক্ষ আছে। আরও আছে মন্দির, বৌদ্ধ মন্দির। তারপর আছে রান্নাঘর, খাবার ঘর। পাহাড়পুরে এই জিনিসগুলি কিন্তু আছে। 24 মিটার উঁচু গড় আছে, 177টি ভিক্ষু কক্ষ। 177টি কি আছে বলো তো? ভিক্ষু কক্ষ। এখানে বুদ্ধরা বসবাস করত। পাহাড়পুরে ছোট ছোট গোপন কুঠুরি বলে, এগুলো বলে গোপন কুঠুরি। এখানে তারা বসবাস করত। আমরা আরেকটি ছবি দেখব। এটা করা হয় না এই স্যারও? এই যে তো এটা মানিক দিয়ে স্যার করে রাজ্য ক্লাস আছে। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে ছবিটি কিসের বলতো? ময়নামতি। এই ছবিটি ময়নামতি। খুব ভালো বলেছো। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। ময়নামতি কিন্তু বাংলাদেশের একটা ঐতিহাসিক স্থান। ঠিক আছে। আর এর আগে ছিল পাহাড়পুর কি ছিল? বাংলাদেশের একটি কি ঐতিহাসিক নিদর্শন। মনে রাখবে কিন্তু। ঐতিহাসিক নিদর্শন হলো পাহাড়পুর, আর ঐতিহাসিক স্থান হলো ময়নামতি, তাই না? জি। ধন্যবাদ। আমি ময়নামতি সম্পর্কে বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। 8ম শতকের রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গার ইতিহাসের সঙ্গে জড়িত। হ্যাঁ, 8ম শতকের রাজা মানিকচন্দ্রের স্ত্রীর নাম ছিল কি? ময়নামতি। ওই ময়নামতি, ওনার নামেই কিন্তু ময়নামতি নামটি জড়িত। ঠিক আছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। তাহলে ময়নামতি কোথায় অবস্থিত? কুমিল্লা জেলায়। ময়নামতি অবস্থিত কোথায়? কুমিল্লা জেলায়। ঠিক আছে। আমরা আরো দুটি ছবি দেখি। ছবি দেখতে পাচ্ছ?
ছবি দেখতে পাচ্ছ তাই না? ছবিটি কিসের বলতে পারো? একটি হলো শালবন বিহার। এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটার নাম কি? শালবন বিহার। শালবন বিহার। শালবন বিহার। ধন্যবাদ। তাহলে আমরা বলতে পারি এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক নিদর্শন। ঐতিহাসিক নিদর্শন। তাহলে ময়নামতিতে শালবন বিহার কিন্তু আছে। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক নিদর্শন। এর সাথে আছে কি? রানীর বাংলো। ময়নামতিতে আছে কি? রানীর বাংলো। এই যে ছবিটি দেখতে পাচ্ছ, রানীর বাংলো কি? বাংলা বাংলোতে বাংলো যখন বড় বড় তোমার অতিথিরা যায় তারা এখানে কি থাকে? হ্যাঁ, বাংলো, যেটাকে আমরা বাংলো বলি, অর্থাৎ এখানে রানীর বাংলো। আমরা আরো দুটি ছবি দেখব। দেখতে পাচ্ছ দুটি ছবি, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? জি স্যার। এই যে দেখতে পাচ্ছ, শিক্ষক ও শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বানানটি বলা আছে, দেখো, প্রতিষ্ঠান হবে। হ্যাঁ, প্রতিষ্ঠান। শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সহ শিক্ষা প্রতিষ্ঠান। আর এটা হলো কি? হিন্দুদের জৈন ধর্মের প্রাচীন নিদর্শন। প্রাচীন নিদর্শন। হিন্দু জৈন ধর্মের প্রাচীন নিদর্শন। তাহলে আমাদের ময়নামতিতে কি আছে? শিক্ষক শিক্ষার্থীর আবাসন। আবাসন মানে জায়গা, থাকার জায়গা সহ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আছে। ঠিক আছে? হিন্দু জৈন ধর্মের প্রাচীন নিদর্শন। এখানে আরেকটি সুন্দর ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি কিসের বলো তো? ভিক্ষু কক্ষ না, ভিক্ষু কখনো। এটি হলো সুন্দর পোড়ামাটি একটি ফলক। পোড়ামাটির ফলক। পোড়ামাটির পোড়ামাটির ফলক। ফলক। পোড়ামাটির ফলক। পোড়ামাটি ফলক। ঠিক আছে? তাহলে আমরা ময়নামতিতে কি কি জিনিস দেখতে পাচ্ছি? শিক্ষক শিক্ষার্থীর আবাসন, শিক্ষা প্রতিষ্ঠান, রানীর বাংলো, পোড়ামাটির ফলক ইত্যাদি কিন্তু আছে। পোড়ামাটির ফলকের মধ্যে কি আছে এগুলি আমরা এখন দেখব। দেখতে পাচ্ছ? স্যার, দেখা যাচ্ছে তাই না? বিজির সঙ্গে যুদ্ধরত খুব একটু দেখো, কুবরা সাপ, প্রথম আগুন, প্রথম হাতি। ছবিটি দেখো, বিভিন্ন জীবজন্তুর অঙ্কিত ছবি। বিভিন্ন জীবজন্তু অঙ্কিত ছবি। তারপরে আছে অঙ্কিত ছবি। বেজির সাথে যুদ্ধরত বেজির সাথে গোকরা সাপ ও আগুয়ান হাতি। গোকরা সাপ ও আগুয়ান হাতি। আগুয়ান হাতি। এই যে সাপ এবং হাতি, হাতির একটি নাম আছে আগুয়ান হাতি। ঠিক আছে? তাহলে আমরা ময়নামতিতে কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষার্থীর আবাসন, শিক্ষা প্রতিষ্ঠান, রানীর বাংলো, তারপর আছে বিভিন্ন জীবজন্তুর অঙ্কিত ছবি, বেজির সাথে বেজির সাথে যুদ্ধরত গোকরা সাপ আগুয়ান হাতি। আগুয়ান হাতি। ঠিক আছে? এখন আমরা ময়নামতির নিদর্শনগুলি একটু দেখব। হিন্দু ও জৈন ধর্মের নিদর্শন আছে, জৈন ধর্মের নিদর্শন, জীবজন্তুর অঙ্কিত পোড়ামাটির ফলক, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলক, বেজির সঙ্গে যুদ্ধরত গোকরা সাপ। গুগরা সাপ। ঠিক আছে? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। তাহলে আমি তোমাদেরকে কি কয়েকটি প্রশ্ন করব? জি স্যার। এখানে চারটি প্রশ্ন আছে। হ্যাঁ, সবাই একসাথে উত্তর না দিয়ে একজন একজনকে উত্তর দিলে ভালো হবে। ঠিক আছে? পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ পাহাড়পুর আমি বলছি, আমি বিভাগের প্রশ্ন আমি নওগাঁ করব, জেলায় অবস্থিত। তোমরা শোনো, আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? প্রথম প্রশ্ন হলো, পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুর নওগাঁ জেলার রাজশাহী বিভাগে অবস্থিত। রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। আমি বলছি কোন জেলায়। তোমাদেরকে ধন্যবাদ, তোমাদের উত্তর হয়েছে। আমি আমার উত্তরের সাথে তোমরা উত্তরটি মিলিয়ে নাও। উত্তর পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। ঠিক আছে? পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। অবস্থিত। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
পাহাড়পুর নওগাঁ জেলায়। নওগাঁ জেলায় অবস্থিত। ধন্যবাদ। পরের প্রশ্ন, ময়নামতি কোন জেলায় অবস্থিত? ময়নামতি কোন কুমিল্লা জেলায় জেলায় অবস্থিত? কুমিল্লা জেলায় অবস্থিত। ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত। অবস্থিত। খুব ভালো বলেছো, ধন্যবাদ। তাহলে আমাদের উত্তর দেখো, ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত। ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত। ময়নামতি কে ছিলেন? একজন বলো তো, ময়নামতি কে ছিলেন? রাজা মানিকচন্দ্র প্রথম শতকে রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতি কাহিনীর সঙ্গে জড়িত। খুব ভালো বলছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো বলছো। ময়নামতি কে ছিলেন? রাজা মানিকচন্দ্রের স্ত্রীর নাম ময়নামতি। রাজা মানিকচন্দ্রের স্ত্রী ছিলেন ময়নামতি। তোমরা যে যেভাবে পারো সেভাবে উত্তরগুলি লিখবে, ঠিক আছে? রাজা মানিকচন্দ্রের স্ত্রীর নাম ময়নামতি। পরের প্রশ্ন, সোমপুর মহাবিহারের চারপাশে কতটি কুঠুরি আছে? কুঠুরি বা ভিক্ষু কক্ষ। সম্পূর্ণ কুটির আছে। সোমপুর মহাবিহারের চারপাশে 177টি কুঠুরি আছে বা ভিক্ষু কক্ষ, বা ভিক্ষু কক্ষ, তাই না? আমি আমার প্রশ্নগুলি বলছি তোমাদের, একটু দেখো। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? উত্তর হবে পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? উত্তর পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। ময়নামতি কোন জেলায় অবস্থিত? ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত। ময়নামতি কে ছিলেন? রাজা মানিকচন্দ্রের স্ত্রীর আমি নাম বলবো তো, তোমরা লিখবে কিনা লিখবে আমি বলবো, আমি আগে পরে নেই। তোমরা দেখো, ময়নামতি কে ছিলেন? ময়নামতি ছিলেন রাজা মানিকচন্দ্রের স্ত্রী। সোমপুর মহাবিহারের চারপাশে কতটি কুঠুরি আছে? 177টি কুটির আছে। 177 কুটির আছে। এখন এগুলি লেখো, তোমাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো, লেখো। তোমাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো, এগুলি লেখো। স্যার প্রশ্নের উত্তর লিখবো শুধু? প্রশ্ন লিখতে পারো, প্রশ্ন লিখতে পারো, উত্তর লিখতে পারো। একটু লেখো, 2 মিনিট সময় দিলাম, লেখো। হ্যাঁ, মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতি না? তাই স্যার লিখে ফেলছি। সবার লেখা হয়েছে? লিখেছি। তোরা লিখলে কি আমরা লিখতাম মা? এই সবাই লেখা হয়েছে? জি না স্যার, আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাসটি কিন্তু লাইভ হচ্ছে। তোমরা সুন্দরভাবে কথা বলো, সবাই কিন্তু দেখছে তোমাদের ক্লাসটি। সবার লেখা হয়েছে? না স্যার। না স্যার। স্যার লিখে ফেলছি। ঠিক আছে, লেখো। স্যার লিখে ফেলেছি। লিখেছি। লিখেছো? লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। স্যার আর দুইটা বাইরে লইছে স্যার। ঠিক আছে, লেখো। তোমাকে 2 মিনিট সময় দিলাম, তুমি লেখো। লিখছি স্যার।
লেখা হয়েছে? জি স্যার। ধন্যবাদ তোমাদেরকে। জি স্যার। না ঠিক আছে, আমি আবার একটু পড়ে দিচ্ছি, দেখো। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। অবস্থিত। ময়নামতি কোন জেলায় অবস্থিত? ময়নামতি কুমিল্লা জেলায় কুমিল্লা অবস্থিত। জেলায়। ময়নামতি কে ছিলেন? রাজা মানিকের রাজা মানিকচন্দ্রের স্ত্রীর নাম ময়নামতি। সোমপুর মহাবিহারের চারপাশে কতটি কুঠুরি আছে? 100 মহাবিহারের চারপাশে 77টি কুঠুরি আছে। ধন্যবাদ। এখন আমরা কয়েকটি শূন্যস্থান পূরণ করব। তোমরা শূন্যস্থান ওকে স্যার। এখন আমরা কয়েকটি শূন্যস্থান পূরণ করব, তোমরা উত্তরগুলি বলবে। না। দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তাহলে আমি প্রশ্ন করি, তোমরা উত্তর দিবে, ঠিক আছে? জি স্যার। প্রথম আছে ক, ময়নামতি সভ্যতার কেন্দ্র ছিল। ময়নামতি সভ্যতার কেন্দ্র ছিল। বুদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল। ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। ময়নামতি বুদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল। আমরা উত্তরটি দেখি তো, ঠিক আছে? উত্তর জি স্যার। জি স্যার। ময়নামতি বুদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল। পরের শূন্যস্থান পরে দেখো, পাহাড়পুর দেশ বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। খুব ভালো বলেছো। তাহলে আমরা উত্তরটি দেখি। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। তোমাদের শূন্যস্থান পূরণ ঠিক আছে কি? ঠিক আছে, শূন্যস্থান পূরণ। জি স্যার। তারপরে শূন্যস্থান পূরণটা আমরা দেখি। ময়নামতিতে ফলক রয়েছে। ময়নামতিতে পোড়ামাটির ফলক রয়েছে। ধন্যবাদ, অনেক ভালো বলেছো। ময়নামতিতে পোড়ামাটির ফলক রয়েছে, ঠিক আছে? শূন্যস্থান পূরণ। ময়নামতিতে পোড়ামাটির ফলক রয়েছে। তারপরে শূন্যস্থানটি দেখি আমরা। পাহাড়পুর রাজাদের শাসনামলে নির্মিত হয়। পাহাড়পুর দেশ কি হবে বলো তো? পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। হ্যাঁ, খুব ভালো বলেছো। পাহাড়পুর এখন রাজাদের বলছি, পাল রাজাদের শাসনামলে নির্মিত হয়। দেখো, একজনের নাম বলি নাই। পাহাড়পুর পাল রাজাদের শাসনামলে নির্মিত হয়। পাহাড়পুর পাল রাজাদের শাসনামলে নির্মিত হয়, ঠিক আছে? জি স্যার। তারপরে ও নাম্বারটি দেখো। পাহাড়পুরে উঁচু গড় রয়েছে, বলো তো? 24 মিটার উঁচু সবাই কি একমত? পাহাড়পুরে 24 মিটার উঁচু গড় রয়েছে। 24 মিটার উঁচু গড় রয়েছে। আমরা কি শূন্যস্থান পূরণটি দেখবো? দেখো তো ঠিক আছে কিনা। জি স্যার। এখন খাতায় লিখতে পারো, তোমরা ইচ্ছা করলে লিখতে পারো। খাতায় লিখতে, আমি স্ক্রিনশট নিয়েছি। ঠিক আছে? এটিকে আবার বলবো আমি নাকি শেষ করব? স্যার শেষ। ঠিক আছে, তাহলে তোমরা কি লিখবে? জি স্যার। তালিকা লাইছি, ধন্যবাদ, তাই লেখা শেষ। তালিকা লাইছি। খুব ভালো করেছো। এখন শুনো, আমরা এখন কি দেখলাম? কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম, শূন্যস্থান পূরণ দেখলাম। তোমরা কিন্তু অনেক ভালো করেছো, অনেক ভালো বলেছো। এখন আমরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 24 পৃষ্ঠা বের করে নীরবে পড়ো। সবাই পাঠ্য বইটা বের করো, পরে নীরবে একটু পড়ো তো। স্যার বের করছে। নীরবে পড়বে, আওয়াজ করে এই নয়। ঐতিহাসিক নীরব 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 নিদর্শন। শোনো, নীরবে পড়বে, আওয়াজ করে নয়। তোমরা 2 মিনিট দেখো।
কি তোমরা পড়তেছো তো? স্যার স্যার আমার শেয়ার একটু পড়ো। স্যার পরে ফেলছি স্যার আমরা শুনে শুনে পড়তাম। না না, তোমরা নীরবে পড়বে। এই পড়াটা নীরবে পড়ো। ও স্যার, এটা নীরবে পড়ো। পড়া হয়েছে? স্যার ঠিক আছে, ধন্যবাদ। দেখো তো আমি তোমাদেরকে যা দেখিয়েছি, যা বলেছি সব ঠিক আছে তোমাদের বইয়ের সাথে? জি স্যার জি ধন্যবাদ। স্যার এখন আমি তোমাদেরকে একটি কাঠামোবদ্ধ প্রশ্ন করব, সেই প্রশ্ন উত্তরটি দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? জি স্যার প্রশ্নটি হলো পাহাড়পুর কোন রিয়েলি জেলা, বাহ। পাহাড়পুর জেলা কোথায় অবস্থিত? পাহাড়পুর জেলা কোথায় অবস্থিত? এটি নির্মাণ করা হয়েছিল কেন? পাহাড়পুর সম্পর্কে 4টি বাক্য লেখো। এখানে কিন্তু 3টি অংশ। এই প্রশ্নটিতে কয়টি অংশ আছে? 3টি অংশ আছে। তিনটি প্রথম অংশটি হলো 1 নাম্বার, পরের অংশটি হলো 1 নাম্বার, আর পাহাড়পুর সম্পর্কে 4টি বাক্য হলো 4 নম্বর, অর্থাৎ 6 নাম্বার। একটি প্রশ্নতে কত নাম্বার থাকে? 6 নম্বর থাকে। 6 নাম্বার তা পাহাড়পুর জেলা কোথায় অবস্থিত? পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। আর এখানে প্রশ্নটি হলো পাহাড়পুর জেলা কোথায় অবস্থিত? তুমি খুব ভালো বলেছ। আমাদের উত্তরটি হলো, দেখো, পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত, ঠিক আছে? এটি নির্মাণ করা হয়েছিল কেন? এটি নির্মাণ করা হয়েছিল কেন বলতে পারো কেউ? স্যার পাহাড়পুর কেন রাজা নির্মাণ- ধর্মপালের শাসনামলে নির্মিত হয়েছিল। না, উনি নির্মাণ করেছিল, কিন্তু কেন কেন হয়েছিল সেটা আমি বলে দিচ্ছি। এটি বৌদ্ধ ধর্মের জ্ঞান চর্চার জন্য নির্মাণ করা হয়েছিল। বৌদ্ধ ধর্মের জ্ঞান চর্চার জন্য নির্মাণ করা হয়েছিল। এখানে প্রশ্ন ছিল কেন। তোমাকে একটি কারণ বলতে হবে। কেন বললে আমাদের একটি কারণ লিখতে হয়। এটি নির্মাণ করা হয়েছিল কেন? এটি বৌদ্ধ ধর্মের জ্ঞান চর্চার জন্য নির্মাণ করা হয়েছিল, ঠিক আছে? পরের অংশটি পাহাড়পুর সম্পর্কে 4টি বাক্য লেখো। পাহাড়পুর সম্পর্কে 4টি বাক্য লেখো। আমাদের উত্তর হবে পাহাড়পুরের নিদর্শন সম্পর্কে 4টি বাক্য হলো। 1 নাম্বার, একটি বাক্য বলতে পারবে? কেউ কি বলতে পারবে? কেউ কি বলতে পারো? পাহাড় 721 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। তারপর আরেকজন বলো। আরেকজন বলতে পারবো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটি সোমপুর মহাবিহার নামে পরিচিত। এটি সোমপুর মহাবিহার নামে পরিচিত। 2, এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে। 3, এটি একটি বৌদ্ধ বিহার। এটি একটি বৌদ্ধ বিহার। 4, এখানে 177টি ভিক্ষু কক্ষ আছে। এখানে 177টি ভিক্ষু কক্ষ আছে। তোমরা আরো বলতে পারো, মন্দির আছে, ঠিক আছে? তোমাদের ইচ্ছে মতো 4টি বাক্য তোমরা লিখতে পারবে। এ ছিল আমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এবং প্রশ্ন উত্তর। তোমরা লিখো, পাহাড়পুর জেলা কোথায় অবস্থিত? এটি নির্মাণ করা হয়েছিল কেন? পাহাড়পুর সম্পর্কে 4টি বাক্য লেখো। তোমরা খাতায় তাই লিখো। লিখেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজটি লিখে নাও। তোমরা দেখতে পাচ্ছ বাড়ির কাজ। ময়নামতি কে ছিলেন? ময়নামতি
ময়নামতিকে বৌদ্ধ সভ্যতার কেন্দ্র বলা হয় কেন? ময়নামতির 4টি নিদর্শনের নাম লিখো। ময়নামতি কে ছিলেন? ময়নামতিকে বৌদ্ধ সভ্যতার কেন্দ্র বলা হয় কেন? ময়নামতির 4টি নিদর্শনের নাম লিখো। আমাদের প্রশ্নের এই উত্তরটা একটু দেন। ঠিক আছে, লিখছি। তাহলে বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজ হলো ময়নামতি কে ছিলেন? ময়নামতিকে বৌদ্ধ সভ্যতার কেন্দ্র বলা হয় কেন? ময়নামতি কে ছিলেন? ময়নামতিকে বৌদ্ধ সভ্যতার কেন্দ্র বলা হয় কেন? ময়নামতির 4টি নিদর্শনের নাম লিখো। ঠিক আছে, জি। লেখা হয়েছে? জি স্যার। লিখছি না। ঠিক আছে, লেখো। বাড়ির কাজ ময়নামতি কে ছিলেন? ময়নামতিকে বৌদ্ধ সভ্যতার কেন্দ্র বলা হয় কেন? ময়নামতির 4টি নিদর্শনের নাম লিখো। লিখেছ? জি স্যার। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।